আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই রামাদান ভ্লগ। আমার ছেলে রাতে ঘুমায় না, তাই ও সকালে ঘুমাতে যাওয়ার পর আমি এখন সকাল ৭টা বাজে চলে আসছি কিচেনে। তাই এখন আমি ইফতারের প্রিপারেশন নিয়ে নিচ্ছি, যাতে করে বিকেলে তাড়াতাড়ি ইফতারটা রেডি করে ফেলতে পারি। আগে থেকে গুছিয়ে রাখলে ইফতারটা অনেক খুব তাড়াতাড়ি বানানো যায়। এখানে আমি ইলেকট্রিক প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে বসে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। আলুর চপ ও পেঁয়াজের জন্য এখানে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব আলুর চপের জন্য। এখানে পেঁয়াজের জন্য ডাল ব্লেন্ড করে নিচ্ছি। ডালের সাথে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, সাথে ঘরের বেসিক মশলা, লবণ, হলুদ, মরিচ, জিরা, সাথে একটু ম্যাগি মশলা। আমার কাছে ম্যাগি মশলার টেস্টটা ভালো লাগে, তাই দিই। তো এটা ভালো করে মিক্স করে র্যাপ করে রেখে দিব ফ্রিজে। এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। এখানে বেরেস্তা, লবণ, ধনেপাতা, শুকনো মরিচ আর একটু লবণ আর ম্যাগি মশলা দিয়ে চপগুলো রেডি করে রেখে দিব। এখানে আমি থাই স্যুপের জন্য মুরগির ব্রেস্ট পিস কেটে নিচ্ছি। এই মাংসগুলোর সাথে চিংড়ি মাছ আর থাই পাতাও একসাথে রেখে দিব রেডি করে। থাই স্যুপের ভিডিওটা আমার করা হয়নি, ইফতারের আগে আসলে তাড়াহুড়োতে অনেক কিছুই মনে থাকে না, তাই আসলে কাজ করতে করতে ভিডিও করতে মনে ছিল না। এখানে আমি থাই পাতার রুটসটাকে একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ রুটসেই ফ্লেভারটা বেশি থাকে থাই পাতার। ব্যাস, এই তো, এটাকেও এখন র্যাপ করে ফ্রিজে রেখে দেবো। এখানে বেগুনি ভেজে নিচ্ছি। লম্বা বেগুন ছিল না, তাই গোল বেগুনি দিয়ে কাজ চালিয়ে নিলাম। সাথে পেঁয়াজু, আলুর চপ আর সমুচাও ভাজা হয়েছিল, কিন্তু বাকিগুলোর ভিডিও করা হয়নি। এই তো, ঘরে বাচ্চারা থাকলে যা অবস্থা হয় ঘরের, একদম এলোমেলো তছনছ হয়ে আছে। মানে এই বিছানাটা ঠিক করতেও আমার 10 থেকে 15 মিনিট লাগে। যতবারই সমান করে বিছাইতে নেই, ঠিক ততবারই আমার ছেলে উঠে বসে পড়বে। বাচ্চাদের একটা অবসেশন আছে এই বিছানার প্রতি, যখনই এটা সমান থাকবে, সুন্দর থাকবে, তখনই তারা উঠে বসে পড়বে। এই যে এখন যতটুকু গোছানো, এটা 5 মিনিট পরেই শেষ হয়ে যাবে। এই যে এখানে অলরেডি টানাটানি শুরু হয়ে গেছে। হেয়ার ইজ মাই লিটল বেবি, সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের বাসায় 2টা বেবি আছে। বাসা মাথায় ওঠানোর জন্য 2জনেই যথেষ্ট, আর কাউকে দরকার হয় না। বাচ্চারা থাকলে ঘর ময়লা হবেই, তাই বলে সারাক্ষণ ঘর গোছাতে থাকি না, ব্যাস চেষ্টা করি যে ঘরটা পরিষ্কার থাকুক। বাচ্চারা থাকলে ঘর এলোমেলো হবেই, তাই সারাক্ষণ ঘর গোছানোর পিছনে সময় নষ্ট করে লাভ নেই। এটাই ওদের খেলার বয়স, ওরা খেলবে সারাক্ষণ, নতুন নতুন অ্যাক্টিভিটিস প্রতিদিনই বাড়তে থাকে ওদের। ব্যাস কোনো জিনিস নষ্ট না হোক ওই দিকেই খেয়াল রাখি। এছাড়া আমি আমার ছেলেকে কখনোই কোনো কিছু করা থেকে আটকাই না। ওর যেটা ভাল লাগে ও ধরে, যেটা দিয়ে খেলে ফেলে দেয়, সারাক্ষণ এগুলো করতে থাকে। এই তো, সব কাজ শেষ, এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আর সব শেষে কিচেনটা ধুয়ে ফেলি, কিচেনটা অনেক ময়লা হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।